So nice of you. Nice to meet you, everybody. And we will try level our best to win everywhere in Bangladesh. As because we know about our president, Mr. Colonel Oli Ahmed বীর বিক্রম Bir Bikram. I'm giving him salute from me. লিটু ভাইকে আমরা কর্নেল অলি আহমেদের পক্ষ থেকে মনোনীত করলাম। আল্লাহ মেহেরবান, আমরা যেন আগামী সংসদে লিটু ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাইতে পারি এবং বাংলাদেশে সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত দেশ গড়তে পারি। এই প্রত্যাশায় বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ, কর্নেল অলি আহমেদ জিন্দাবাদ। Thank you very much. খুবই ভালো লাগছে এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না। I cannot explain it. How much I feel good. I want those days are coming in future from Bagherat to I will be win by any circumstances. Anyway, বাগেরহাট 2 আসনকে সদর, এটা বাগেরহাট সদরকে মানুষের মতন মানুষ করার যথাসম্ভব চেষ্টা আমার দ্বারা যতটুকু সম্ভব অ্যাজ এ হিউম্যান বিং আমার দ্বারা যতটুকু সম্ভব I will try level my best to do for বাগেরহাট, the much people of বাগেরহাট, nothing to want. আমার কিছু চাওয়ার নেই, বাগেরহাটবাসীর যেটা চাওয়া সেটাই আমার চাওয়া। সেক্ষেত্রে বিজয়ের ব্যাপারে আপনি কি বলবেন? বিজয়ের ব্যাপারে আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী নট লেস দ্যান 80%। ইনশাআল্লাহ হযরত খাজা খান আলী ওইখানেই শুয়ে আছেন, একমাত্র আমি মনে করি যে তিনি আমার পথ দেখাবেন। উপরে আল্লাহ, নিচে ইল্লাহ তিনি। আপনার এমন কি উন্নয়নমূলক কার্যক্রম করেছেন, সেবামূলক কার্যক্রম করেছেন যে বাগেরহাট 2 আসনের এলাকাবাসী বা ভোটার আপনাকে নির্বাচিত করেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যখন বাংলাদেশে ছিলাম, বাগেরহাটে আমার বাবা যখন বেঁচে ছিলেন, সৈয়দ সরওয়ার হোসেন, আমার বাবা যখন বেঁচে ছিলেন, উনি গরিব দুঃখী এতিম আতুর কাউকে সাহায্য করে নাই এমন কেউ এতদ অঞ্চলে দেখা যায়নি। আর আমার জীবদ্দশায় আমার বাবা বেঁচে থাকতে আমি বাগেরহাটের কাউকে হেল্প করি নাই এরকম কেউ কোথাও বলতে পারবে না। এবং আমাদের জেনারেশনের একটা ঐতিহ্য আছে বাগেরহাটে। আমরা সারা জীবন, আমার চাচা ছিলেন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের লোক। অলি সাহেব লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন। হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার এবং বীর বিক্রম। বাগেরহাটে আমরা এখনো আশা রাখি, উই হোপ অ্যান্ড উই বিলিভ অ্যাবাউট বাগেরহাট উই উইল বি উইন অ্যাজ ভেরি ন্যাচারালি নর্মালি, নাথিং স্পেশাল। বাগেরহাটে নমিনেশন নেওয়ার আমার একটাই উদ্দেশ্য এবং নির্বাচিত হওয়ার একটাই উদ্দেশ্য যে বাগেরহাটই তৈরি করতে হবে। পূর্ববর্তী যারা করে গেছে তারা বাগেরহাটের উন্নয়ন করে নেই, 100 টাকার 10 টাকা খরচ করে নেই। আর আমি চাই 100 টাকার পুরোটাই ওইখানে খরচ করে বাগেরহাটকে সিঙ্গাপুর একটা মডেল টাউন হিসেবে, একটা মডেল শহর হিসেবে, রাস্তাঘাট একদম যেখানে যতটুকু প্রয়োজন I will try level my best to do something for Bagherat much people for my end of my life, as because in absence of me যেন বাগেরহাটের লোকজন মনে করে যে আমাদের জন্যে একজনে করে গেছেন। আমার বাগেরহাটবাসী আমাকে চেনার দরকার নেই, আমাকে পরিচয়ের দরকার নেই, কিন্তু বাগেরহাটবাসী যে রাস্তা দিয়ে চলবে, যেখানে যাবে সেখানে যেন শান্তিতে সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এই প্রত্যাশা নিয়েই বাগেরহাটবাসীর উন্নয়নে যতটুক যেখানে সম্ভব আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করব। বিশেষ করে চাঁদাবাজ এবং যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করা আমার একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে বাগেরহাটকে উন্নয়ন করা। থার্ড হচ্ছে ভবিষ্যৎ বাগেরহাট যেন সত্যিকার অর্থের বাগেরহাট হয়ে মডেল টাউন হিসাবে, এখন মডেল টাউন আছে বাগেরহাট কিন্তু ভিতরে কোনো উন্নয়ন নেই, কোনো রাস্তা দিয়ে চলা যায় না, কোনো রাস্তা দিয়ে হাঁটা যায় না, কোনো মানুষ সিকিউর ফিল করে না। I want to give them security and their soft, sober, gentle life for future. বিশেষ করে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এদের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাকে এক জায়গা করে সমাধান করা, সবাই যেন সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, নিরাপদে বসবাস করতে পারে।